এই গরমে ঠান্ডা ঠান্ডা মাঠা বা ঘোল যেটাই বলি না কেন, এটা পেট পরিষ্কার রাখতে এবং পেট ঠান্ডা রাখতে এর কোনো জুড়ি নেই। শরবতের মতো কিন্তু এই মাঠা বা ঘোল বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাতে তারাও কিন্তু এই গরমে এই ঠান্ডা ঠান্ডা মাঠা বানিয়ে নিতে পারবে। তো আজকের মাঠাটা কিন্তু আমি ব্লেন্ডারের জাগে করে দেখাবো। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে কিংবা ডাল ঘুটনি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো ব্লেন্ডারের জায়গায় আমি কিন্তু টক দই নিয়ে নিচ্ছি, আর টক দই রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে। আপনারা চাইলে টক দই বাসায়ও বানিয়ে নিতে পারেন, তবে আজকে কিন্তু কেনা টক দই দিয়ে আমি রেসিপিটি ট্রাই করছি। আর মাঠা কিন্তু একটু পাতলা টাইপের বানিয়ে নিলেই আমার কাছে বেশি মজার মনে হয়। তো আমি একটু পাতলা টাইপের করে কিন্তু বানিয়ে নেব, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি টক দই নিয়ে নিলাম। আর এখানে প্রায় 1 কাপের মতো টক দই আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু টক দইয়ের পরিমাণটা বাড়িয়েও অ্যাড করে নিতে পারেন যদি একটু ঘন টাইপের পছন্দ করেন। সুগন্ধিযুক্ত যে লেবুগুলি পাওয়া যায়, এলাচি লেবুটা কিন্তু আমি একটা লেবু পুরোটাই চিপে এর সাথে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো লেবু দিয়েই কিন্তু ট্রাই করতে পারেন, তবে এলাচি লেবুর ঘ্রাণটা কিন্তু বেস্ট। বিট লবণ এবং সাধারণ যে লবণ আমরা সবসময়ের জন্য ইউজ করে থাকি, দুইটা মিলে কিন্তু আমি 1 চা চামচের মতো অ্যাড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা একদম ঠান্ডা পানি। আর আমি কিন্তু আগে বলেছি মাঠা আমি একটু পাতলা টাইপের পছন্দ করি, তো আমি কিন্তু পাতলা টাইপের করেই বানিয়ে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা অবশ্যই দেখে দেব, সেই পর্যন্ত সাথেই থাকুন। আর দিয়ে দিলাম কিছু বরফ কুচি। তো 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিলাম। আর এই অবস্থায় কিন্তু যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা কিন্তু চিনি ছাড়া এভাবে সার্ভ করতে পারেন। তারপর স্বাদ মতো আমি আবার চিনি অ্যাড করে দিলাম, দিয়ে এখন এটাকে আবারও ব্লেন্ড করে নিলাম। আর একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেবেন, তাতে উপরে এরকম ফেনার সৃষ্টি হবে। আর এটাই কিন্তু মাঠার বিশেষত্ব। তো আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি। আর এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে যারা ব্লেন্ডারের জায়গায় মাঠা বানাবেন না, তারা কিন্তু অবশ্যই হ্যান্ড উইক্স কিংবা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে, যাতে উপরে এরকম ফেনার সৃষ্টি হয়। তো এলাচি লেবুর সুঘ্রাণে ভরপুর এই ঠান্ডা ঠান্ডা মাঠা যে কতটা মজার, আপনারা একবার খেলে বারবার বানিয়ে খাবেন যে এতটাই মজার। আমি তো মাঝের মধ্যেই এভাবে বানিয়ে থাকি, আর আমার পরিবারে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।